আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, পাকিস্তানে যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে। ইরান তারা তাদের প্রতিনিধি পাঠায়নি। নতুন করে আবার দুই পক্ষই অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই ভয়ানক তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই হবে পরবর্তী আলোচনা, জানালো ইরান। ইরানের জাতিসংঘ প্রতিনিধিরা বলছে যে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নিলে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আজ সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘের ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সায়াদ ইরাভানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRN-এর এক সংবাদের বরাতে তিনি বলেছেন, আমি মনে করি যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করে নিলেই ইসলামাবাদ পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে এবং সেখানে ইরান অংশগ্রহণ করতে রাজি। এরপর জানাবো, মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণ বন্দরে ইরানের জাহাজ। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে নৌ অবরোধ দিয়ে রেখেছে, তবে তাদের সেই নৌ অবরোধ ভেঙে এবার এগিয়ে যাচ্ছে ইরানের জাহাজ। ইরানের জাহাজ এগিয়ে যাওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তাদের নৌবাহিনী ইরানকে কোনোভাবে দমন করতে পারেনি। এদিকে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের। উপসাগরীয় দেশগুলো যদি ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, তাহলে তাদের তেল উৎপাদনকে বিদায় জানাতে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অ্যারোস্পেস কমান্ডার এই হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্র সম্পর্কিত ফার্স্ট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ যারাই ঘাঁটি দেবে, অর্থাৎ ইরানের উপর আক্রমণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের জমি ছেড়ে দেবে, সব দেশের তেল উৎপাদন কেন্দ্রগুলো একদম ধসিয়ে দেয়া হবে বলে ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে সৌদি আরবের মাথার ঘুম হারাম হয়ে গেছে। এবারে জানাবো, ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান। কয়েক বছর আগে যেখানে ইরান ছিল নিষেধাজ্ঞায় জর্জরিত একটি ব্যর্থ রাষ্ট্র, অথচ সেই ইরানই এমনভাবে নিজেদের প্রযুক্তি শিল্পকে উন্নত করেছে, এখন ইরানের কাছে সবাই ছোট বাচ্চা হিসেবে আবির্ভূত হচ্ছে। আসলে কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না তারা, পুরো সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, জ্বালানি ও বিদ্যুৎ সংকটে বাংলাদেশে সেচ প্রায় বন্ধ। উত্তর পশ্চিম অঞ্চলে ফসলহানির আশঙ্কা, আসছে তীব্র খরা এবং বাংলাদেশে আসতে চলেছে দুর্ভিক্ষ। বিএনপি সরকার যখনই ক্ষমতা আসে তখনই দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটা বেড়ে যায়। বাংলাদেশে গত 24 ঘন্টায় মোট 7 জন খুন হয়েছে। পাশাপাশি সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে পরিচালিত করা হচ্ছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে অন্যায় শুরু করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই পরবর্তী আলোচনা হবে, জানালো ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের অন্যায় প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এসেছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্বের বুকে দখলদার বাহিনী সব থেকে বেশি মারাত্মক একটি বাহিনী হয়ে দাঁড়িয়েছে। ইরান কখনোই
মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবৈধ দখলদারিত্ব মেনে নেবে না। তারা আমাদের উপর যে নৌ অবরোধ গড়ে তুলেছে সেই নৌ অবরোধ তুলে নিলেই পরবর্তীতে আমরা আলোচনায় বসব বলে জানিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তারা। তারা আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। দখলদারদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সারা বিশ্বের বুকে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে আমাদের উপর হামলা চালিয়ে যে ধরনের কার্যক্রমগুলো তারা শুরু করেছে আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে ভয়াবহ একটি সমস্যার সামনে আসতে শুরু করেছে। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ রয়েছে সেগুলো আসলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি দিনকে দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আগামীতে যদি জায়নবাদীরা আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চায় তাহলে আমাদের উপর যে নৌ অবরোধ তারা অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে সেই নৌ অবরোধ অবশ্যই বাতিল করতে হবে। তা না হলে আমরা এই যুদ্ধবিরতিতে কখনোই রাজি হব না বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণ বন্দরে ইরানি জাহাজ দাবি ইরানের সেনাবাহিনীর। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়ে রেখেছে সেই অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার ইরানের বন্দরে ভিড় করেছে ইরানের শক্তিশালী এই জাহাজগুলো। তারা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ট্যাঙ্কারগুলো তেল সংগ্রহ করার কাজে ব্যবহৃত হচ্ছে। তারা বিশ্বের বিভিন্ন দেশে তেলের সাপ্লাই দিয়ে ইরানের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে। এই জাহাজগুলোকে আটকে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পরিস্থিতি আসলে খুবই খারাপ আকার ধারণ করায় এখন এই মুহূর্তে আসলে এই পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার ধারণ করেছে এবং এর জন্য পুরোপুরি সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে সবার জন্য অত্যন্ত একটি ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন এর জন্য দখলদার বাহিনী পুরোপুরি আসলে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। দখলদারেরা শুরু থেকে এখন পর্যন্ত যে ভয়াবহ কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবেই গড়ে তোলা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এর জন্য তারা পুরোপুরি ফেঁসে গেছে। এখন ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে আসলেও পুরোপুরি তারা ইরানের কাছে ব্যর্থ হয়ে গেছে। এই দখলদারেরা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থাই গ্রহণ করতে পারছে না। মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের। উপসাগরীয় দেশগুলো যদি ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয় তাহলে তাদের তেল উৎপাদন বিদায় জানাতে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাষ্ট্র সমর্থিত ফাস্ট নিউজের এক প্রতিবেদনে জানা গেছে এই কর্মকর্তা এমন এক সময় এসেছে যখন এই কথাগুলো বলল, অর্থাৎ মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ কাতার, কুয়েত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই হামলাগুলো চালায় ইরানে। এবার যদি এই সব রাষ্ট্রের এই ভূমি ব্যবহার করে তারপর তারা যদি ইরানে আক্রমণ চালায় তাহলে এবার ইরান সরাসরি আর কোনো বাধা মানবে না। ইরান এবার এসব রাষ্ট্রগুলোর যে তেল শোধনাগার এবং তেল উৎপাদনের জন্য যে প্ল্যান্টগুলো রয়েছে, মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্র যতগুলো রয়েছে সবগুলোকে একদম ধসিয়ে দিবে। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। দখলদারদের কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র যে ষড়যন্ত্র, যে অন্যায় শুরু করেছে সেই অন্যায় আসলে মেনে নেওয়া যায় না। তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই কোনো সভ্য দেশ করতে পারে না। তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আক্রমণ চালিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এটি বিশ্বে বিরল এক ঘটনার উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। ড্রোন দিয়ে যেভাবে বিশ্ব ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান। কয়েক বছর আগে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহ তৎপরতা সম্পর্কিত সামরিক প্রতিবেদনে প্রথমে ইরানের ড্রোনের বিষয়টি সামনে আসে। পরবর্তী সামরিক বিশেষজ্ঞরা ইয়েমেনের হুতিদের ব্যবহৃত ড্রোনগুলো উৎস খুঁজতে গিয়ে তার সঙ্গেও ইরানের সম্পর্ক খুঁজে পায়। তবে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়ার সেনাবাহিনীকে ড্রোন প্রযুক্তি সরবরাহ করে। তখন সারা
সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। এর কিছুদিন আগে ইউক্রেনের রাজধানী কেবের আকাশে জেরেনিয়াম-2 শাহেদ 136 ড্রোন প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 4 দশক ধরে এই নিষেধাজ্ঞার মধ্যে দেশটি কিভাবে আসলে এই ড্রোন প্রযুক্তি তারা আবিষ্কার করেছে, কিভাবে এত সামরিক সক্ষমতার দিকে এগিয়ে গেছে ইরান। এটি বিশ্লেষকদের এখন মাথায় ঘাম ঝরাচ্ছে। তারা ধারণা করছে যে এত প্রযুক্তিতে তারা উন্নত হলো কি করে, যেখানে ইরান পুরোপুরি নিষেধাজ্ঞার আওতায় ছিল। এত দীর্ঘদিন ধরে তারা নিষেধাজ্ঞায় থাকার পরও কিভাবে নিজেদেরকে এতটা ডেভেলপ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, কেমন করে তারা এটি করলো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে এবং পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল থেকে আরও ভালো পর্যায়ে যাওয়ার জন্য আসলে এই মুহূর্তে সবাই একসঙ্গে কাজ করছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছিল এটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। তারা শুরু থেকে দখলদারেরা ইরানের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার পর শেষ পর্যন্ত ইরানও তাদেরকে একদম ধসিয়ে দিয়েছে।